হঠাৎ কোচিতে ড্রাইভিং করতে করতে টায়ার এত হিট হয়ে গেছে আমাদের টায়ারটা পুরো বাস্ট করলো। আমাদের লাইফেতে এত ডেঞ্জার টায়ার বাস্ট কখনো হয়নি। টায়ার বাস্ট করাতে সঙ্গে সঙ্গে আমাদের মানে গাড়ি একদম মানে বাঁদিকের টায়ারটা ব্লাস্ট করেছে। গাড়ি বাঁদিকে বেঁকে গিয়ে যাওয়ার জন্য বেটার মানে রাস্তা থেকে বেরিয়ে গিয়েছি। যদি ডান দিকের টায়ার ব্লাস্ট করতো তো গাড়িটা ডান দিকে চাপতো, তো পিছন দিক থেকে কোনো গাড়ি এসে মানে চান্স থাকতো কোনো একটা দুর্ঘটনা। সেটা না হয়ে গাড়িটা বাঁদিকে বেঁকে যাওয়ার জন্য লেফট সাইডে, তো আমাদের অসুবিধা সেরকম কিছু হয়নি। আমরা সবাই মিলে চেষ্টা করছি গাড়ির টায়ারটাকে খোলার। আমাদের গাড়ির টায়ারে এক্সট্রা টায়ারের স্টেপনিটা আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে। আমরা নতুন একটা রেঞ্জ কিনেছিলাম আসার আগে, পুরানো রেঞ্জটাকে খারাপ হয়ে যাওয়ার জন্য রেখে এসেছিলাম যে, কিন্তু গাড়িটা যে তোলার জন্য পুরানো রেঞ্জটা এতে ফিটিং হতো, গাড়ির যে তোলার যে এটা ফিটিং হচ্ছে না বলে গাড়িটাকে উপরে তোলা যাচ্ছে না। টায়ারের কি অবস্থা দেখো, পুরো টায়ার ফেটে একদম পুরো বসে গেছে, পুরো টায়ারটা কেটে গেছে। কখনো এরকম টিউবলেস টায়ার এইভাবে কাটে না, এটা গরমেতে ফেটে গেছে। গাড়ি অনেকক্ষণ চলার জন্য গাড়ির টায়ার গরমেতে একদম পুরো কেটে গেছে। আমরা কিছু লোকালের সাহায্য নেব। পাশে একটা বাড়ি রয়েছে, সেই বাড়িতে গিয়ে সাহায্য নেওয়ার চেষ্টা করছি আমি। চলো পাশের বাড়িটায় গিয়ে দেখা যাক যদি কোনো কিছু জগার ফগার পাওয়া যায় গাড়ি লিফট করার জন্য, গাড়িটাকে তোলার জন্য। আমাদের জগারটা কাজ করছে না, প্রপারলি উঠছে না। আমরা অনেক ট্রাই করছি, আমাদের দুজনা অকির আফ্রিদি প্রচুর ট্রাই করছে। আমি তো বসতে পারবো না বলে। দাদা, আপনার কাছে কোনো জগার হবে গাড়িটা তোলার জন্য? দিলে খুব ভালো হয়। হ্যাঁ বলেছি, উনি ট্রাই করছে, ওনার ন্যানো গাড়ি আছে, ন্যানো গাড়ির জগার দেওয়ার জন্য ট্রাই করছে। বলো চিকেন মান্ডি। চাটনিটা মধ্যে খাওয়া যাবে। চিকেন মান্ডি, চিকেন আর সাউথ ইন্ডিয়ান পোলাও, সাউথ ইন্ডিয়ান আরবিয়ান পোলাও। দেবো আলকি ডিম। হ্যাঁ, আলড্রিমেতে আমরা ওই মান্ডি খেলাম, চিকেন মটন বিফ মান্ডি খেয়ে এবারে আবার সোজা গোয়া 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 গোয়া। এসিটা চালাও না। আমাদের হঠাৎ টায়ার লিক কোচিতে, তো থামবেলি টায়ার্স বলে একটা রাত্রে পেয়েছি খোলা। আমাদের একটা বুজুর্গ মানুষ অনেক চেষ্টা করে টায়ারটাকে তুলে খোলার চেষ্টা করছে। দেখা যাক এর পরে কি হয়। পরে আবার বেরোলে অনেক কিছু হয়, তো ভয় পাওয়ার কিছু নেই। গুগলে সার্চ করলেই সব কিছু পেয়ে যাবে। টায়ার লিক, পেট্রোল পাম্প, খাওয়ার রাস্তা, সব এনিথিং, হোটেল।
হঠাৎ রাত্রিরে কোচিতে টায়ারটা লিক হয়ে গেল। আমরা টায়ার সারাবার জন্য ব্যবস্থা পেয়ে গেছি। টায়ার লিকটা সারাবার জন্য রাত্রিরে একটা দোকান খোলা ছিল, সেখানে টায়ারটাকে সারিয়ে নিচ্ছি। টায়ারে মোট দুটো লিক পাওয়া গেছে। একটা পুরানো লিক থেকে হালকা হালকা হাওয়া বার হচ্ছে, আর একটা নতুন লিক হয়েছে। টায়ারের লিক সারার জন্য আমাদের কাছ থেকে 100 টাকা নিল। রেট ভালোই নিয়েছে, ভদ্র মানুষ। সাউথ ইন্ডিয়াতে প্রচুর সমস্যা। মানুষকে বোঝানো যে
ভাষার ল্যাঙ্গুয়েজ প্রচুর সমস্যা। ওরা আমাদের বাংলা তো একদম বুঝতে পারে না, হিন্দিও কোনো রকমে বোঝানো, আর ওদের সঙ্গে ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলা খুব সমস্যা। এখন গাড়িটা জগ চাই, গাড়িটাকে কীভাবে উপরে তোলা যায় তার জন্য ও ন্যানো গাড়ি থেকে একটা জগ বার করে দিয়েছে। সেটা আমাদের আবার যে এক্সেল রডটা রয়েছে, মানে যে জগের রডটা, সেই রডটা ফিট হচ্ছে না। তো আমরা সেটা ঘুরিয়ে কিভাবে উপরে তুলবো সেটা নিয়ে খুব চিন্তিত। তো হেল্প চাওয়া হলো, সে ন্যানো গাড়ি থেকে একটা বার করে দিল জগ, সেটা আবার ফিটিং হচ্ছে না, সেটা নিয়েও খুব সমস্যা। দেখা যাক শেষমেশ কী হয়। কোনো রকম ব্যবস্থা হচ্ছে না। গাছে আম মনে হয় অনেক হয়েছে, কচি কচি আমগুলো তোমার দেখতে পাচ্ছ। এখন আমের সিজন তো, খুব সুন্দর আম। তো আমাদের জগ ফিটিং হলো না। এবারে সাইড থেকে একটা পাশে গাড়ি যাচ্ছিল, ওইদিকে অপোজিট সাইড দিয়ে জাইলো গাড়ি, সেই জাইলো গাড়ির একটা জগ ব্যবস্থা করলাম। সেই ড্রাইভারটা এনে আমাদের দিল, দেখলো যে ওয়েস্ট বেঙ্গলে আমরা আছি, রাস্তায় এরকম দাঁড়িয়ে আছে, ও সঙ্গে সঙ্গে তার জগটা বার করে দিল। ও 17 নম্বর জার্সির কালার ছিল। ও নিজেই আবার টায়ারটা ফিট করতে শুরু করে দিল। আমরা এতজন থাকা সত্ত্বেও বললো না, দরকার নেই, আপনি আমাকে দেন, আমি ফিটিং করে দিচ্ছি। যথেষ্ট মানুষটা মানে একদম ফেরেশতা বলতে গেলে চলে, যে রাস্তায় এরকম কাউকে হেল্প করতে দেখা সত্যি মানে একটা অবাক লাগে। কিছু মানুষ দুনিয়াতে এখনও পর্যন্ত বেঁচে আছে যারা মানুষের কাজে নিজেকে কাজ করতে নিজের ভালো লাগে, যে মানুষ কোন রাস্তায় অসহায় আছে তার কিছু হেল্প করে দেওয়া যাক। আমরা দাঁড়িয়েই আছি, সে নিজে পুরো টায়ারটা ফিটিং করে দিচ্ছে, অথচ সে একটা নিজে স্কুটি নিয়ে আসছিল। স্কুটি থেকে নেমে আমাদের টায়ারটা পুরো কমপ্লিটলি খুলে ফিট করে দিল। না কোনো মেকানিকও না, না কিছুই না। জিয়ানা ইয়াসিনা একটু চকলেট খাচ্ছে, খেলছে। এই জিয়ানা ইয়াসিনা, কি করছিস? আমাদের টায়ারটা কমপ্লিট ফিটিং হয়ে গেছে। এবারে যে টায়ারটা ফিটে গেছে সেটাকে আমাদের স্টেপনি এক্সট্রা টায়ারের জায়গায় ওটা ফিট করছি। ওটা ফিট করে নিয়ে আপাতত আমরা কিছুটা আগে বাড়বো। যদি রাস্তায় কোনো টায়ারের দোকান পাওয়া যায় তাহলে সেখানে ঠিক করে নেব। এখন অনেকটা সকাল, টায়ারের দোকান এমনকি কোনো কিছু দোকান খোলা দেখতে পাওয়া যাচ্ছে না। সকাল 10টা বাজে। সকাল 10টার সময় একটু ন্যাচারালি 10টার পরেই সব দোকানগুলো খোলে। দোকান হয়তো সামনে পেয়ে যেতে পারি। আজকে সানডে হওয়ার জন্য অনেক কটা দোকান বন্ধ। এখানে সানডে ম্যাক্সিমাম দোকান বন্ধ থাকে। আমাদের টায়ার ফিটিং করাটা কমপ্লিট হয়ে গেল। আমি একটু রেঞ্জগুলো নিয়ে স্ক্রুগুলো একটু ভালো করে টাইট করে কষে দিই, যাতে কোনো রকম আবার সমস্যা না হয়। চলো, আমাদের কাজ কমপ্লিট। এবারে আমরা আবার গোয়ার দিকে চলতে শুরু করি। চলো, জগগুলো তুলে নাও, রেঞ্জ তুলে নাও, সব কিছু গুছিয়ে নাও। আফ্রিদি, তাড়াতাড়ি নাও। আমাদের টায়ার ফিটিং করে সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল।
রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ সাইড সিন করলো। ওইটা আমরা আছি কর্ণাটকে, সাইড সিনে টাঙিয়ে গেলাম, একটু রেস্ট রিফ্রেশিং। সামনে নদীর সমুদ্রের মাঝখানে হঠাৎ দেখতে পাওয়া যাচ্ছে, ক্যামেরার লেন্সে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, অকিদা যা জিয়ানা বলছে শার্ক দেখা যাচ্ছে, শার্ক দেখা যাচ্ছে। আমি তো ঠিক মতন দেখতে পাইনি, ক্যামেরাতেও খুব ভালো দূরে, অনেকটা দূরে আছে বলে লোকেশনটা বোঝা যাচ্ছে না। রাস্তাটা খুব দারুণ, আর রাস্তার মাঝখানে মাঝখানে বিচগুলো সুন্দর, এত সুন্দর ভিউ, দেখতে ভালো লাগছে। তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে। দেখো রাস্তার মাঝখানে মাঝখানে বিচটা কেমন দু সাইড থেকে পাথর দিয়ে গেঁথে দিয়েছে, আর একটা ছোট ছোট লোকেশন বিচ, মানে দারুণ, মানে বিচগুলোই সম্পূর্ণ আলাদা আলাদা। এবারে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে গোয়া। আমরা গোয়ায় যাচ্ছি এবারে। গোয়ার ভিউ দেখো, সামনে ছোট ছোট পাহাড়, গ্রিন গ্রিন, আর মাঝে মাঝে একটা করে বিচ, অজস্র বিচ আছে, আর ছোট ছোট পাহাড় আছে। রাস্তায় টায়ার খারাপ, সব টায়ার চেক করা হচ্ছে। এ আমাদের টায়ারের মালিক, ওনার কাছ থেকে চেঞ্জ করা হচ্ছে চেকের টায়ার। আজকের আমাদের টোটাল রাত থেকে, কোচি থেকে যখন বেরিয়েছি সেই রাতে দুবার টায়ার লিক হলো, একটা টায়ারের দুটো দুটো লিক। তারপর মর্নিংয়েতে টায়ারটা ফাটলো। আবার যখন ওখান থেকে বেরিয়েছি রাস্তার মাঝখানে আবার ডান দিকের টায়ারটা আবার লিক। তো রাস্তার মাঝখানে হঠাৎ দেখলাম একটা ভালো টায়ারের শোরুম, তো শেষমেশ আমাদের গাড়ির নতুন দুটো টায়ার লাগানো হলো, আর যে টায়ারটা ফেটে গেছে সেটা বাদ দেওয়া হলো, আর যে টায়ারটা এখন লিক হয়েছে সেটাকেও বাদ দেওয়া হলো। দুটো পুরানো টায়ার বাদ দিয়ে নতুন দুটো টায়ার লাগানো হলো। আর গাড়ি অ্যালাইনমেন্টটা একটু চেক করা হচ্ছে। গাড়িটা যখন চলছিল হঠাৎ ডান দিকে একটু বেঁকে যাচ্ছিলো, ওই জন্য গাড়ির অ্যালাইনমেন্টটা একটু চেক করা হচ্ছে। গাড়ি অ্যালাইনমেন্ট চেক করা হয়েছে, আর হুইল ব্যালেন্সিংটাও করে নেওয়া হয়েছে, কেন গাড়িটা একটু যখন স্পিডে যখন চলছিল একটু কাঁপছিল, তখন একটা চাকা একটু ব্যালেন্সিং খারাপ ছিল বলে কাঁপছিল। তো হুইল ব্যালেন্সিংটাও করে নেওয়া হয়েছে, গাড়ি অ্যালাইনমেন্টটাও করে নেওয়া হয়েছে। গাড়ি অ্যালাইনমেন্ট করা খুব প্রয়োজন, কেন গাড়ি স্টিয়ারিংয়ের সঙ্গে চাকার অ্যাডজাস্টমেন্ট প্রপার যদি না হয় তো ড্রাইভিংয়ে মাঝে অনেক সমস্যা থাকতে পারে, এর প্রবলেম থাকতে পারে। ওই জন্য গাড়িটাকে সম্পূর্ণ টায়ার, চারটে টায়ারকে চেকিং করা, নতুন দুটো টায়ার লাগানো, গাড়ি অ্যালাইনমেন্ট করা, হুইল ব্যালেন্সিং করা, সব একদম। আর নাইট্রোজেন গ্যাস সবচেয়ে মেনলি যেটা আমাদের দরকার ছিল এই গরমেতে, নাইট্রোজেন গ্যাস। তো প্রতিটা টায়ারে নাইট্রোজেন গ্যাস একেবারে ফিল করে নেওয়া হলো, যাতে আর রাস্তায় আর কোনো রকম সমস্যা না হয়। তো একদিনে পরপর 3বার টায়ার নিয়ে আমরা প্রচুর সমস্যার মধ্যে
ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়লাম। এই মোটামুটি আমাদের হুইল ব্যালেন্সিং গাড়িটাকে অ্যালাইনমেন্ট করার জন্য মেকানিক নিচে নামছে। আর আমাদের একটা ফিউজ নষ্ট হয়ে গেছে, সেই ফিউজটাকে চেঞ্জ করার জন্য আমরা কোনো মেকানিক পাইনি। আমাদের ঘরের মেকানিক অকিট ফিউজটাকে চেঞ্জ করছে। আমি ওর সঙ্গে একটু হেল্প করছি। নে এই ফিউজটা লাগা, এই ফিউজটা লাগা, এটা লেগে যাবে। এটা 15 অ্যাম্পিয়ারের ফিউজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15 অ্যাম্পিয়ারের ফিউজটা লাগিয়ে দে না। হ্যাঁ তুই পারবি, লাগা, যা হবে দেখা যাবে। হ্যাঁ কাটা নেই, এই ফিউজটা লাগিয়ে না। হ্যাঁ হ্যাঁ, একটু হালকা কেটে রয়েছে তো। দেখ, গাড়ি ব্যাটারিটা অন করে দেখো, চেক করে নাও তো মোবাইল চার্জিং হচ্ছে কি, ফ্যান চলছে কি, লাইট জ্বলছে কি। রাস্তাঘাটে চিল্লা করতে পেরেছে বন্ধ কি করবো, আমাকে দিতে পারো, আমার গোপরো ব্যাগে ঠিক আছে। আমার সাথে মারানি এখানে একটা আছে, একবার আমাদের গাড়ি ফিউজটাও খারাপ হয়ে গেছিলো, টায়ার ফিউজ সব ঠিকঠাক করে নিয়ে নাইট্রোজেন গ্যাস টায়ারে ভরে নিয়েছি। যত সম্ভব আর কোনো রকম রাস্তায় আর টায়ার নিয়ে সমস্যা হবে না, কারণ নতুন দুটো টায়ার লাগিয়েছি আর দুটো পুরানো টায়ারকে আমরা বাদ দিয়েছি। যে দুটো টায়ার যথেষ্ট খারাপ হয়ে গেছিলো, একটা তো পুরো ফেটে গেছিলো আর একটা অনেক কটা লিক হয়ে গেছিলো, তো ওই দুটো টায়ারকে একদম কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হলো। আর এখন আমরা গোয়ার রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা দারুণ সুন্দর, সব ছোট ছোট গ্রিন পাহাড়, আর মাঝে মাঝে একটা করে তোমার বিচ আসছে। আর ফ্লাইওভারগুলোর পাশ দিয়ে যে ভিউগুলো দেখা যাচ্ছে, দারুণ সুন্দর ভিউ। ফ্লাইওভারগুলো খুব ভালো, ব্রিজগুলো খুব ভালো। ব্রিজগুলো থেকে যে ভিউগুলো আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো ভালো দেখানো যাবে না। দারুণ ভিউ, সুন্দর পরিবেশ জায়গা, রাস্তাও খুব ভালো। বাইরে একটু এই সময় মানে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত গরমটা খুব। গোয়ার জলগুলো দেখো পুরো একদম ব্লু, আর বিচগুলো সুন্দর। আমরা গোয়া এন্টার করে ফেলেছি।
হচ্ছে বেনাউলুম বিচ। আমরা প্রথমে এই বিচেতে পৌঁছে গেছি, গোয়া, যেখানে আমাদের থাকার কথা বেনাউলুম বিচে। এবারে আমরা এখান থেকে সোজা আমাদের রুমে গিয়ে ফ্রেশ হব। তারপরে নেক্সট ভিডিওয়ে তোমরা গোয়াকে ভালো করে এক্সপ্লোর করতে পারবে, দেখবে। আজকের জন্য এতটুকু।